আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের অভিনব মানবিক উদ্যোগ দেখল শিল্পাঞ্চলবাসী। বৃহস্পতিবার অর্থাৎ 22 ফেব্রুয়ারি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েকের নেতৃত্বে এবং সাব ট্রাফিক গার্ডের কর্মীদের সহযোগিতায় এক অভিনব কর্মসূচি পালিত হয় শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায়। আজ সকাল থেকে ট্রাফিক গার্ডের সকলে মিলে ঝাঁটা, ঝুড়ি, কোদাল হাতে নেমে পড়েছিলেন দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। কেন এভাবে ট্রাফিক আজ এই ভূমিকায়? আজকের প্রতিবেদনে সেটাই তুলে ধরব আপনাদের সামনে। বিভিন্নভাবে দুর্গাপুরকে সাজিয়ে তোলায় ব্যস্ত দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ। কোথাও ফোয়ারা লাগিয়ে আবার কোথাও লাইট লাগিয়ে সুন্দর করে তুলছে, কিন্তু তাতে কি দুর্ঘটনা কমছে? না, একদমই নয়। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভাঙাচোরা, ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনা থেকে শহরবাসীকে রক্ষা করতে সাব ট্রাফিক গার্ড আজ এক অন্য ভূমিকায় নেমেছেন। এতদিন তারা বিভিন্নভাবে সচেতন করেছেন বাইক এবং চার চাকার আরোহীদের, ফলে বিগত 3 মাসের হিসেবে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার শূন্যে নেমেছে। কিন্তু তারপরেও ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা, আর সেটা রোধ করতেই আজ ট্রাফিক গার্ড শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় খানাখন্দে ভরা রাস্তা ঠিক করার পাশাপাশি রোটারিগুলোর চারপাশে পড়ে থাকা কাঁকড়, পাথর ও বালি সরিয়ে পরিষ্কার করছেন। এদিন এই কর্মসূচি প্রসঙ্গে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক আমাদের জানান, রোটারিগুলোর পাশে পড়ে থাকা বালি এবং পাথর থাকায় দুর্ঘটনার কবলে পড়ে 2 চাকার বাহনগুলি। সেই দুর্ঘটনা রোধ করতে আজ তাদের এই অভিযান। উদ্যোগটা অ্যাকচুয়ালি সাফাই অভিযান। আমাদের যেসব শহরতলিতে নোটারি আছে, সেই নোটারিতে দেখুন চিপস, বালি, পাথর পড়ে আছে। ছোট গাড়ি যেগুলো আছে, স্কুটার, স্কুটি, মহিলারা এবং বাচ্চাদের যারা স্কুল যাচ্ছে তারা ম্যাক্সিমাম দিন স্কিড করছে। এতে এই অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট বেড়েই যাচ্ছে। তার জন্য আমাদের সাফাই অভিযান স্টার্ট আগেও করেছিলাম, এখনও কন্টিনিউ চলছে আমাদের। তো এই ট্রাফিকের হাতে ঝাঁটা, লাঠি, এই কাজ তো সাফাই কর্মীদের করার কথা, সেগুলো আপনারা করছেন। অ্যাক্সিডেন্ট সম্পর্কে বাড়ছে, তাতে অবশ্যই অ্যাক্সিডেন্ট কমানোর জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। ট্রাফিক পুলিশ তো সবসময় আপনারা জানেন বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, প্রতিনিয়ত অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রাম করতেই থাকি। কখনো সান্টা সাজিয়ে, কখনো যমরাজ সাজিয়ে, কখনো গণেশ সাজিয়ে। আমার তো সাব ট্রাফিকের অভিনব প্রচার থাকেই। তো আমরা দেখলাম যে কিছু সহৃদয় ব্যক্তি আছে যারা এগুলো একটু ইগনোর করে চলে। বালি, পাথর পড়ে আছে, তারা কোনো খেয়ালই রাখে না। তো আমরা বাধ্য হয়ে আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি। ট্রাফিক পুলিশ থেকে শহরে যেখানে ইমারত বা বালি, পাথর স্কিড করার মতো সম্ভাব্য আছে, সেখানে আমরা পরিষ্কার করছি। আজকে সারাদিন চলছে? হ্যাঁ, সারাদিন চলছে, কালকেও চলবে, আমাদের এখন চলবে সাফাই অভিযান। ট্রাফিকের এই অভিনব কর্মসূচিতে বেশ খুশি শহরবাসী। তারা কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। নিঃসন্দেহে অ্যাকচুয়ালি ওনারা যেমন ট্রাফিকের কন্ট্রোল করছেন, তার সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কারের জন্য যে একটা অভিনব একটা যে ওনাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার পরে সত্যি করে আমি সাধুবাদ জানাই ওনাদেরকে। এবং এটা দুর্গাপুরের টাউনশিপের বুকে যে এই প্রথম আমি দেখলাম, মানে এটা আগে কখনো দেখা যায়নি, এই প্রথম ওনাদের দ্বারা এত সুন্দর একটা কর্মকাণ্ড ওনারা করে চলেছেন। দেখা যাচ্ছে কি বালি ফালি পড়ে থাকার জন্য স্কিড হচ্ছে, বিভিন্ন সময় ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেইটাকে আমার বাইকটা কি হয়, বাইক বাদিয়ে ঘোরাতে গিয়ে স্কিড করে যায়। তো ওনারা নিজেরা বালিটাকে সরিয়ে দিলেন। তো তার জন্য এটা কি ওনাদের কম হবে? এটা কি ওনাদের করার কথা? না, এটা তো ওনাদের করার কথা নয়। হ্যাঁ, কিন্তু ওনারাও আজকে সহমর্মিতার সাথে দেখছেন যে পথচারী বাইক দুর্ঘটনা এত হচ্ছে, স্কিড করে যাওয়ার জন্য, বালিতে স্কিড করে যাওয়ার জন্য যেভাবে হচ্ছে, তাতে করে ওনারা নিজেরাই এই উদ্যোগ নিয়ে করলেন, তাতে করে আমরা সেফ থাকবো আর কি। এটাকে আমরা খুব একটা মানবিক দিক দিয়ে দেখছি যে একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আমরা যথাযথভাবে আমরা সমর্থন করি এই কাজকে। তার মানে এই জায়গা এটা করার কথা ছিল কাদের? ডিএসপি কর্তৃপক্ষ করা ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন থেকে এটা করা হয়েছে। খুব ভালো উদ্যোগ।
এক কথায় দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এই উদ্যোগ যে সত্যিই অভাবনীয় তা আর বলার অপেক্ষা রাখে না। আজ পুলিশ শুধু যে গাড়ি ধরে চালান কাটছেন তা কিন্তু একেবারেই নয়, তার পাশাপাশি ট্রাফিকের এই পোশাকে মানবিক মুখ দেখল শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এই ধরনের মহানুভব অভিনব মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামর শিল্পাঞ্চলবাসী। শহরবাসীকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে এই ধরনের মানবিক উদ্যোগকে স্যালুট জানিয়েছেন সকলে। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এই মানবিক কর্মসূচির সাক্ষী রইল শহরবাসী। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আচ্ছা বলুন তো, কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা। আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি। কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট। উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, শোমিস, এলিপটিন, ল্যাকমে, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে